বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান। এছাড়া চিকিৎসাকালীন পুরো সময় জুড়েই তার সঙ্গে ছিলেন ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথি। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার পথ চলা ছিল দীর্ঘ সংগ্রাম ও প্রতিরোধের ইতিহাস। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পর বিএনপি যখন তার নেতৃত্ব সংকটে, তখন ১৯৮২ সালে তিনি দলের হাল ধরেন। এরপর সামরিক শাসক মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে প্রায় ৯ বছর ধরে চলা আন্দোলনে তিনি হয়ে ওঠেন বিরোধী রাজনীতির প্রধান মুখ। ১৯৮৩ সালে ৭ দলীয় জোট গঠন করে স্বৈরাচারী আন্দোলনের যে সূচনা তিনি করেছিলেন তা চূড়ান্ত করে ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে। ১৯৮৬ সালে এরশাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে তিনি আপসী নেত্রী হিসাবে পরিচিতি পান। এই আন্দোলনের সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হলেও রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি তিনি। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের বিএনপির নেতৃত্ব দিয়ে জয়ী হন খালেদা জিয়া। এর মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। সেই নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক জনসমর্থনের প্রমাণ দেন তিনি। তার শাসনামলের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হয় দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি শুধু তাদের দলীয় প্রধানকেই হারালো না, বাংলাদেশ হারালো গণতন্ত্রের এক দৃঢ় কণ্ঠস্বরকে। তার বিদায়ে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা। মোহাম্মদ বাইজিদ প্রবীণ, এই দিন এই সময়।